আসসালামু আলাইকুম। আজকে এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ যে 18 তারিখে যেই এমসিকিউ পরীক্ষা, সেই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপের আজকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। সেটা হলো আইন, বিধি ও প্রশাসনিক ব্যবস্থা থেকে। এখানে আপনাদের 10 মার্কের উত্তর দিতে হবে। 10 মার্কের উত্তর আইন, বিধি ও প্রশাসনিক ব্যবস্থার উপরে আপনাকে 10 মার্কের উত্তর দিতে হবে। তো যারা মাদ্রাসা, কারিগরি এবং হাই স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন, কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন, তাদের অবশ্যই এই মার্ক এখান থেকে 10টি মার্ক থাকবে। তো চলুন শুরু করি। আইন বলতে কি বোঝায়? আইন বলতে কি বোঝায়? লিখিত সরকারি নির্দেশ। আইন বলতে বোঝায় লিখিত সরকারি নির্দেশ। বিধি সাধারণত কে প্রণয়ন করেন? বিধি সাধারণত সরকার প্রণয়ন করেন। বিধি সাধারণত সরকার প্রণয়ন করেন। প্রবিধি কি? প্রবিধি হলো আইনের অধীনে বিস্তারিত নিয়ম। তাহলে প্রবিধি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রবিধি কি? আইনের অধীনে বিস্তারিত নিয়ম। আচ্ছা, নীতিমালা বলতে কি বোঝায়? নীতিমালা বলতে বোঝায় প্রশাসনিক দিক নির্দেশনা। নীতিমালা বলতে বোঝায় প্রশাসনিক দিক নির্দেশনা। পরিপত্র কি? পরিপত্র হলো লিখিত নির্দেশ যা বিভিন্ন অফিসে পাঠানো হয়। পরিপত্র কি? পরিপত্র হলো লিখিত নির্দেশ যা বিভিন্ন অফিসে পাঠানো হয়। আদেশ বলতে কি বোঝায়? আদেশ বলতে বাধ্যতামূলক নির্দেশ, অর্থাৎ আদেশ বলতে বোঝায় বাধ্যতামূলক নির্দেশ। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজের মূল ভিত্তি কি? অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজের মূল ভিত্তি হলো আইন ও বিধি। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজের মূল ভিত্তি হলো আইন ও বিধি। কোনটি সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন? সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন হলো আইন। কোনটি সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন? উত্তর আইন। আইন প্রণয়ন করে কে? সংসদ। আইন প্রণয়ন করে কে? সংসদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আইন প্রণয়ন করেন সংসদ। তাহলে বিধি কিসের ভিত্তিতে তৈরি হয়? উত্তর বিধি আইনের ভিত্তিতে তৈরি হয়। বিধি কিসের ভিত্তিতে তৈরি হয়? উত্তর বিধি আইনের ভিত্তিতে তৈরি হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও হতে। এবার আসুন শিক্ষা প্রশাসন ব্যবস্থা থেকে। স্কুল পরিচালনার ক্ষেত্রে প্রধান দায়িত্ব কার? প্রধান শিক্ষক। স্কুল পরিচালনার ক্ষেত্রে প্রধান দায়িত্ব প্রধান শিক্ষকের। প্রধান শিক্ষক কোনটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন? উত্তর আইন ও বিধির মাধ্যমে। প্রধান শিক্ষক কোনটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন? আইন ও বিধির মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য কি প্রয়োজন? শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজন হলো নিয়ম। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়ম প্রয়োজন। কোনটি প্রশাসনিক নথি নয়? প্রশাসনিক নথি নয় হলো গল্প। তাহলে পরিপত্র, আদেশ, বিধি এগুলো সবই প্রশাসনিক নথি। প্রশাসনিক নথি নয় কোনটি? গল্প। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কি মানতে হয়? শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মানতে হয় আইন ও নীতিমালা। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মানতে হয় আইন ও নীতিমালা। বাস্তব প্রয়োগ। বাস্তব প্রয়োগে আছে শিক্ষক বদলি করার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? শিক্ষক বদলি করার ক্ষেত্রে নীতিমালা প্রযোজ্য। তাহলে শিক্ষক বদলি করার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? নীতিমালা প্রযোজ্য। নতুন নিয়ম জানাতে কোনটি ব্যবহার করা হয়? নতুন নিয়ম জানাতে ব্যবহার হয় পরিপত্র। নতুন নিয়ম জানাতে ব্যবহার হয় কোনটি? পরিপত্র। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নতুন নিয়ম জানাতে ব্যবহার হয় পরিপত্র। আদেশ অমান্য করলে কি হতে পারে? আদেশ অমান্য করলে শাস্তি হতে পারে। অর্থাৎ আদেশ অমান্য করলে কি হতে পারে? আদেশ অমান্য করলে শাস্তি হতে পারে। প্রশাসনিক সিদ্ধান্ত কিসের উপর ভিত্তি করে হওয়া উচিত? আইনের উপর ভিত্তি করে হওয়া উচিত। তার প্রশাসনিক সিদ্ধান্ত কিসের উপর ভিত্তি করে হওয়া উচিত? উত্তর আইনের উপর ভিত্তি করে। বিদ্যালয়ের বাজেট প্রণয়ন কোন ধরনের কাজ?
বিদ্যালয়ের বাজেট প্রণয়ন প্রশাসনিক কাজ। বিদ্যালয়ের বাজেট প্রণয়ন কোন ধরনের কাজ? উত্তর প্রশাসনিক কাজ। তারপর আছে উচ্চ স্তরের প্রশ্ন। আইন, বিধি ও নীতিমালার মধ্যে সম্পর্ক কি? একে অপরের পরিপূরক। আইন, বিধি ও নীতিমালার মধ্যে সম্পর্ক হলো একে অপরের পরিপূরক। একে অপরের পরিপূরক। প্রশাসনিক কার্যক্রমের মূল উদ্দেশ্য কি? প্রশাসনিক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সুশাসন। তাহলে প্রশাসনিক কার্যক্রমের মূল উদ্দেশ্য কি? প্রশাসনিক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সুশাসন। কোনটি স্থায়ী? স্থায়ী হলো আইন। কোনটি স্থায়ী? স্থায়ী আইন। পরিপত্র সাধারণত কিভাবে জারি করা হয়? পরিপত্র সাধারণত লিখিতভাবে জারি করা হয়। উত্তর পরিপত্র সাধারণত লিখিতভাবে জারি করা হয়। প্রধান শিক্ষক কাকে রিপোর্ট করেন? প্রধান শিক্ষক শিক্ষা কর্তৃপক্ষকে রিপোর্ট করেন। প্রধান শিক্ষক কাকে রিপোর্ট করেন? প্রধান শিক্ষক শিক্ষা কর্তৃপক্ষকে রিপোর্ট করেন। প্রশাসনিক নীতি লঙ্ঘন করলে কি হয়? প্রশাসনিক নীতি লঙ্ঘন করলে শাস্তি হতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মানার গুরুত্ব কি? নিয়ম মানার গুরুত্ব বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মানার গুরুত্ব বেশি। বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান কে? বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান প্রধান শিক্ষক। আর বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান প্রধান শিক্ষক। কোনটি প্রশাসনিক সিদ্ধান্তে সহায়তা করে? আইন। প্রশাসনিক সিদ্ধান্তে সহায়তা করে কোনটি? আইন। প্রশাসনিক সিদ্ধান্তে সহায়তা করে আইন। সঠিক প্রশাসনের ফল কি? সঠিক প্রশাসনের ফল সুশাসন। 30 এবং সর্বশেষ নাম্বার হলো সঠিক প্রশাসনের ফল হলো সুশাসন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আজ এই পর্যন্তই। 30টি এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আপনাদের সাথে পাঠ করলাম। আগামীকাল অর্থাৎ প্রতিদিন আমি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।